শবে বরাতের বৈশিষ্ট্য, এই রাত্রে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকেই ফজর পর্যন্ত প্রথম আসমানে থাকেন। প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে, বান্দার সমস্যাগুলোর কথা উল্লেখ করে করে ডাকতে থাকে আর বলতে থাকে, কে কোন সমস্যা আসো আমার কাছে বলো, আমি তোমাদেরকে ওই সমস্যার থেকে মুক্তি দান করব। আর অন্যান্য রাত্রে আল্লাহ তাআলা, প্রতি রাত্রেই আল্লাহ তাআলা রাতের শেষ ভাগে বান্দাকে ডেকে ডেকে বলতে থাকে, কে কোন সমস্যায় আসো আমার কাছে বলো, আমি তাদেরকে সেই সমস্যার থেকে দূর করব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের 14 তারিখ দিনগত রাত্রি আসবে, এই রাত্রে তোমরা কিয়াম করো, রাত্রের জাগরণ করো। এই রাত্রের জাগরণটা আমরা কেমনে করব? বেশি বেশি নফল নামাজ পড়ে, বেশি বেশি জিকির আজকার করে, বেশি বেশি কোরআনে পাকের তিলাওয়াত করে, ইস্তিগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রে বেশি বেশি কান্নাকাটি করে আল্লাহ তাআলার নৈকট্য বান্দা অর্জন করবে। বান্দা কাঁদবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কান্না করো, যদি কাঁদতে না পারো তাহলে অন্তত কান্নার ভান ধরো, কারণ চোখের পানির থেকে শক্তিশালী বস্তু আর কোনোটি নাই। فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রে সূর্য অস্তে যাওয়ার সাথে সাথে প্রথম আসমানে আসেন, এসে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফার লাহু, কে আছো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযাকাহু, কে আছো রিজিক প্রার্থী, কে আছো রিজিকের অভাবে আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দেব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে বিপদ থেকে উদ্ধার চাও, আমি তোমাদেরকে উদ্ধার করব। আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ রাসূল বলেন, এমনভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত বান্দিকে ডাকতে থাকেন। অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম আগামী 1 বছর কতজন দুনিয়াতে আসবে তার লিস্টে এই রাত্রে হয়। বনি আদম আগামী 1 বছর কি রিজিক খাবে এই রাত্রে তার নির্ধারণ হয়। আগামী 1 বছর কারা এই জমিন থেকে ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, তাদের লিস্ট তৈরি হয়। এজন্য সম্মানিত সুধী, আজকের এই বরকতময় রাতে, মর্যাদাপূর্ণ রাতে বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজেদের জিন্দেগির গুনাহগুলি মাফ করায়নি, নিজেদের রিজিকের বাজেট করায়নি, নিজেদের হায়াতের বাজেট করায়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত বন্দেগি করে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন।